ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এসেছি আবার একটা মাছের ঝোল রেসিপি নিয়ে। হ্যাঁ, এটাও আমার মায়ের হাতে। আমার মা হচ্ছে মাছের ঝোল এক্সপার্ট। তো এই ভিডিওটা 2-3 দিন আগের, যখন আমি বাপের বাড়ি ছিলাম তখনকার। এটাও আমার মায়ের হাতেরই। তো এটা আপলোড করছি এখন, দেখেই আমার মুখে জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল। তো দেখুন, উনুনে মা অলরেডি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আপনারা ভাববেন হয়তো আমার মা উনুনে রান্না করে। না, একদমই না। মা উনুনটা বানিয়েছিল আমার জেদের জন্যে। আমি বলেছিলাম যে আমি যখন যাব তখন উনুনে রান্না করবো। মা গ্যাসেই রান্না করে। উনুনে রান্না করে আমার একটা কেমন পিকনিক পিকনিক ফিল হয়। ওই জন্য মাকে আমি বলি যে আমি আসলে তুমি উনুনেই রান্না করবে। গ্যাসেও করে, একটা করে রান্না উনুনে করে। তো এখানে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, এরপর আদা রসুন দিয়েছিল। আমি হয়তো ভিডিওটা স্কিপ করে গেছি কোনোভাবে। তো আপনারা এরপরে আদা রসুনটা দিয়ে দেবেন। এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবেন মাছের ঝোল মশলা। মাছের ঝোল মশলাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। মাছের ঝোল মশলাটা দেওয়ার পরে এবার মশলাটাকে একটু কষিয়ে নেবেন, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। তারপর একটা কমন জিনিস আমরা প্রায় রান্নাতে দিই, আপনাদের মনে হতে পারে কেন দেই, সেটা হলো মিট মশলা। মিট মশলার এই ফ্লেভারটা খুব সুন্দর, এটা এই ধরনের রান্নাতে চলে। যেহেতু মাছের ঝোলটা আমরা অনেকটা মাংসের মতো করে রান্না করছি, আর এই ট্যাংরা মাছটা অনেকটা মাংসের মতো করেই রান্না করতে হয়, জন্যে মিট মশলাটা দিলে টেস্টটা, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এটাকে আমরা আঁশ ট্যাংরা বলি, জানি না আপনারা কি বলেন। তো এই ট্যাংরা মাছগুলো তারপর দিয়ে দিল মা। দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটা টাইম নিয়ে সুন্দর করে কষাতে হবে। এটার মধ্যেই এর মজাটা লুকিয়ে আছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, গন্ধটা যেমন ছাড়ছিল, উফ কি বলবো, মুখে তো জল এসে গেল। মনে হচ্ছে যেন এখন পেলে এখনই। তারপর এর মধ্যে এক একে সব মশলা দিয়ে দেবেন। নুন, হলুদ গুঁড়ো, তারপর চলে গেল ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা গুঁড়ো রেসিপি যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন। এটা আমার মা বানিয়ে রাখে, আমাকেও দিয়ে রাখে। এটা সব সবজি, মাংস, সব তরকারিতেই চলে। এটার মধ্যে অনেক রকম মশলা থাকে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সমস্ত মিক্স মশলা বলতে পারেন আপনারা। এটার রেসিপি চাইলে অবশ্যই জানাবেন। এটা দিলে আলাদা করে আর কোনো মশলা দিতে হয় না। তারপর এর মধ্যে চলে গেল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্যে। কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটা সুন্দর কালার আসে। তারপর ভালো করে এটাকে কষাতে হবে। বললাম না, কষানোতেই আসল মজা। যত কষাবেন তত মজা। তারপর এর মধ্যে হালকা একটু জল দিয়ে দিচ্ছে মা, এটাকে জাস্ট কষিয়ে নেওয়ার জন্যে। জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্যে। তারপর ঢাকনা খুলে পুনরায় জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা দেওয়াটা দেখালাম না, আপনারা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে ততক্ষণ এটাকে কষাবেন। তারপর জলটা শুকিয়ে এলে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবেন। তো দেখুন আমরা এখানে ঢাকনা খুলে আবার পুনরায় জল দিয়েছিলাম। জল দেওয়ার পরে জলটা যখন ফুটে গেল তখন মায়ের মধ্যে একটু চিনি মিক্সড করেছে টেস্টটা ব্যালেন্স করার জন্যে। তো কালারটা দেখুন, ইতিমধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। ঝোলটা প্রায় হয়েই এসছে। তো এর উপরে ছড়িয়ে দিল কিছুটা কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা, কাঁচা সর্ষের তেলটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তেলটা ছড়ানোর পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, ঝোলটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত। এই মাছকে আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই কিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে। তো দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে, উপরে তেলটা চলে এসছে, সুন্দর একটা কালার এসছে। এবার মা নামিয়ে নিয়েছে। নামিয়ে নেওয়ার পরে মা এর মধ্যে ছড়িয়ে দেবে সেই ভাজা মশলাটা। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে খেয়ে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।